আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমাদের সাজেক থেকে বিদায় নেওয়ার পালা, তাই আমরা একদম সকাল সকাল উঠে যাই। সকাল সকাল উঠে যাওয়ার পরে একটু ভিউটা উপভোগ করি। মন্টনা রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্টটা করার জন্য যাই। যাওয়ার আগে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাই, তো এইখানে আসলে ছবি না তুলে আর পারলাম না। তো আই লাভ সাজেকের জায়গায় আসলে প্রথমে ছবি নেওয়া হয়নি আর সময় পাইনি, তাই এখানে একটু ছবি নিলাম। এখানে চলে আসলাম, দেখতেছি যে ওনারা চলে আসছে অলরেডি। আমরাও এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এখানে খিচুড়িটা মাশাআল্লাহ এত বেশি টেস্টি ছিল, অনেক বেশি মজা লাগছে আমার। আর ফাইনালি আমরা 10টা রেস্টকটে এসে পৌঁছাই। এখানে তো সবাই অলরেডি চলে আসছে আর এক এক করে যাত্রা শুরু করে দেই। আবার আমরা সব বাইকারগুলো একসাথে যাত্রা শুরু করতেছি। অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু বাইক সবগুলো একসাথে যাচ্ছি। তো আবার আগে আমরা চলে যাচ্ছি। আসলে চলে যাওয়ার সময় একটু খারাপই লাগছে যে আবার সেই কবে আসবো। আল্লাহ যদি কখনো আবার সেই তাওফিক দান করে, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়েই আসবো। যেহেতু আমাদের অনেক বেশি লং জার্নি আর অনেক দূর জায়গা, আসতে একটু আসলে কষ্ট হয়। ফ্যামিলি নিয়ে আসতে আরও বেশি কষ্ট হবে যেহেতু আমরা নীলফামারী থেকে আসতেছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিতে কেউ ভুলবেন না। আর এই তো সেই আঁকাবাঁকা রাস্তা আমাদের আবার শুরু হয়ে গেল। দেখেন কত সুন্দর দেখাচ্ছে বাইকগুলো একসাথে, অনেক সুন্দর লাগতেছে। আর এই ফার্স্ট টাইম আমাদের বাইক জার্নি যে এত লং, তা আবার আমরা বাসায় কাউকে জানাইনি, না জানাই আমরা এত দূর রিস্ক নিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে ভালোভাবে নিয়ে আসছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তারপর বাসায় আসার পরে আসলে আমরা সবাইকে জানাই যে আসলে আমরা বাইক নিয়ে সাজেক পর্যন্ত গেছি। তো সবাই শুনে তো একদমই অবাক আর একটু রাগও হয়েছে যেহেতু অনেক দূর না জানাই গেছি। তো বাবা মার তো একটু খারাপ লাগারই কথা। সব মিলে আমাদের সাজেক জার্নিটা অস্থির ছিল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতিটা দেখেন এত বেশি সুন্দর, পাহাড়গুলান এখান থেকে আসলে যেতেই ইচ্ছা করতেছিল না। আর কি করার, যাইতে তো আমাদের হবেই যেহেতু আমাদের অনেক দূর বাসা। এই তো আমরা কষ্ট করে যাচ্ছি। এটা হচ্ছে সোজাটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আর এদিকেরটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। আমরা ঢাকার দিকে রওনা দিলাম। এখানে আমরা আসলে ছবি উঠাই নাই, ছবি উঠানোর আসলে টাইম পাই নাই, কারণ আমাদের অনেক দূর জার্নি করতে হবে। তাই আমাদের এত বেশি এনার্জি ছিল না যে আসলে একটু ছবি উঠাই। তারপর একটু সময় আমরা এখানে ওয়েট করি সবাই একসাথে যাওয়ার জন্য। আসলে বাইক জার্নিটা আমাদের বেশি কষ্টের মনে হয়নি, যদিও আমরা এত দূর থেকে আসছি। তো বাইকে এত দূর থেকে আসার একমাত্র কারণ হচ্ছে যে আমরা একটু এনজয় করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে বাইক জার্নিতে একদমই খরচ কম, আপনার গাড়ি বাসে আসার চেয়ে তুলনামূলক অনেক অনেক খরচ কম। যদি রিস্ক নিয়ে কেউ আসতে পারেন তো এনজয় করতে করতে আসতে পারেন অবশ্যই কাপল। আমরাও রিস্ক নিয়ে চলে আসছি। তো এখানে দেখেন পিচ্চিগুলান টাটা দিচ্ছে, আমরা চলে যাচ্ছি অনেক দূর, আর দেখা হবে না কখনো। তো আবার সেই বাইকারগুলো একসাথে হইলাম আমরা। তো ইনি দেখলাম যে আমাদেরকে হঠাৎ ভিডিও করতেছে জানি না কেন, হয়তো উনি বাইরের ভিউটাও নিচ্ছে, আমাদেরকেও নিচ্ছে, আমরা যেরকম নিচ্ছিলাম। আমাদের সাজেকের জার্নিটা আর সব ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই যে কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।